মর্নিং গাইস, ভিলেজ কবুতর প্রেমী চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো গাইস আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম গাইস। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার একটা নতুন জোড়া দেওয়া পায়রা তারা ডিম দিয়েছিল, তো ডিম ফুটে বাচ্চা বেরিয়ে তারা সক্ষম হয়নি সেটা, তো আবার তারা নতুন ভাবে ডিম দিয়েছে। আরো অনেক সারপ্রাইজ রয়েছে যেটা লফটের ভিতরে। তো চলুন লফটের ভিতরে যাই, আপনাদেরকে সেই সারপ্রাইজ গুলো দেখায়। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। চলুন গাইস। তো গাইস আমি এখন লফটের ভিতরে চলে এলাম। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন সব ছোট ছোট বেবি গুলো, এই সিরাজির বাচ্চা গুলো বসে আছে, এই যে মেলটা বসে আছে, এখানে বাকি পায়রা গুলো রয়েছে। গাইস এই যে এইখানে আছে আমাদের সেই সিরাজি ফিমেলটা, যেখানে ডিমে তা দিচ্ছে। ডিম থেকে বাচ্চা মোটামুটি 2-4 দিনের মধ্যে ফুটে যাবে, তো সেটা আপডেট আপনাদের সামনে আসবে গাইস। আর ওই যে দেখতে পাচ্ছেন গাইস, এই জোড়াটা কিন্তু আগেবারে ডিম দিয়েছিল, সেই ডিম ফুটে কিন্তু বাচ্চা বের হতে সক্ষম হয়নি। তো গাইস ডিমগুলো একটা ডিম থেকে অর্ধেক ফুটেছিল আর অর্ধেক ভিতরে রয়ে গেছিল, সেই ডিম থেকে কিন্তু বাচ্চা বের হয়নি। আর একটা ডিম তো পুরোটাই নষ্ট হয়ে গেছিল, যে দুটো ডিমই কিন্তু তার বেকার চলে গেছে, তার সেখান থেকে কিন্তু আমি বাচ্চা পাইনি। শুধু ওই জোড়াটা নয়, আরো এক জোড়া ছিল, তাদেরও ডিম থেকে বাচ্চা পাইনি। এবং সিরাজিরও এক জোড়া বাচ্চা পাইনি। আপনারা দেখেছেন এই গরমে আর কিছু বাসা নোংরা থাকার জন্য, পিঁপড়ের কারণে, তো বাচ্চা আমি পাইনি। তো আবার নতুন ভাবে তারা ডিম দিয়েছে, এখন একটা ডিম দিয়েছে, আজকের মধ্যে আরেকটা দিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছে, এই যে এই পায়রাটা। তো বেশ পায়রাটা খুবই কিন্তু ভয় করে, আমি লকটের ভিতরে ঢুকলেই কিন্তু সে ডিম ছেড়ে বেরিয়ে যায়। তার কারণ একটা, প্রথমে এটা একটা কারণ, তার জন্য কিন্তু তার বাচ্চা ঠিক মতো এখনো অব্দি আমি পাইনি। তো এত ভয় করে বলার নেই। আর এই যে গাইস ফাইনালি আমাদের এই যে চীনা, লাল চীনা গুলো, এই যে এক জোড়া, এখানে একটা, আর এই যে এখানে একটা। তো গাইস এদেরকে আমি আনা আজ 4 দিন হয়েছে। তো এরাও কিন্তু ডিম খুব শীঘ্রই দিবে, সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু ডিম এরা দিয়ে দিবে। তো ডিম যখনই দেবে তখনই আপনাদের সামনে আপডেট অবশ্যই চলে আসবে। আর গাইস আর একটা সব থেকে বড় পেরেশানি, যেটা হচ্ছে এই যে সিরাজি আমার কাছে টোটাল আছে, এই যে একটা মেল আর এই যে ডিমে একটা বসে আছে ফিমেল। তো গাইস এটা হলো প্রধান মেন জোড়া এদের থেকে কিন্তু এই বাচ্চাগুলো সবই, এই 4টে বাচ্চা কিন্তু পাওয়া। তো গাইস প্রথমে কিন্তু এইটা, আর এই যে গাইস উপরে বসে আছে এটা প্রথমবারের বাচ্চা এটা কিন্তু, আর দ্বিতীয়বারে একটা একটা করে হয়েছিল। তো গাইস এরা কিন্তু কোনোভাবেই কোনো পায়রাটার সাথে জোড়া নিচ্ছে না। ওটা নর হয়েছে, এটা নর হয়েছে, কিন্তু এটা এখনো বুঝতে পারছি না নর না মাদি। কিন্তু আমি অনেকবারই ট্রাই করেছি বাসাতে দিয়ে একই সাথে এটার সাথে ভরে, তো নরটা অনেক ডাকাডাকি করছে, কিন্তু মাদিটা কোনোভাবেই তাকে কিন্তু জোড়া মেলার জন্য রেডি নয়। কিন্তু বুঝতে পারছি না এটা কি মেল না ফিমেল। আর এটা এখন বাচ্চা গাইস। তো গাইস খুবই সমস্যা হয়ে যাবে যদি 4টেই কিন্তু আমার যদি মেল হয়ে যায়, তো খুবই সমস্যা হয়ে যাবে এদের জন্য 4টে ফিমেল আনা। তো গাইস আশা করি যেন এটা মেলই হয়, ফিমেল হলে খুবই ভালো হয়। কিন্তু এর চালচলন দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন এই মেল হয়ে যাবে। তো মেল হয়ে গেলে কিন্তু খুবই সর্বনাশ হয়ে যাবে, অনেক কিন্তু সমস্যা হবে আমার। আর এই যে গাইস এই যে একটা সিঙ্গেল গিরিবাজ, এই যে একটা সিঙ্গেল রয়েছে, আর এখানে একটা সিঙ্গেল বাচ্চা, কিন্তু এই যে গাইস সিঙ্গেল বাচ্চা, এটা ধীরে ধীরে বড় হয়ে আসছে, এই ফিমেলটার বাচ্চা। তো গাইস এই যে সিরাজি পায়রাগুলোকে নিয়ে আপনাদেরকে সমস্যার কথা বললাম, দেখা যাক কি হয়। তো আমি চেষ্টা করব সর্বোচ্চ এদেরকে, তাদের যদি মেল ফিমেল হয়ে থাকে তাহলে সর্বোচ্চ তাড়াতাড়ি জোড়া দেওয়ার। আর মেল হয়ে গেলে কিন্তু খুবই সমস্যা, এদের জন্য কিন্তু 4-4টে ফিমেল আনা আমার পক্ষে কিন্তু খুবই অসম্ভব, একই কালারে সেম কালারে। তো দেখা যাক কি হয়। তো এখন আপাতত বাকি পায়রাগুলো ছাড়বো, একটু রিস্ক নেবো। চেনা পায়রাগুলো সবে 4 দিন হয়েছে, তবুও কিন্তু আমি ছেড়ে দেবো, দেখা যাক কি হয়। তো বাইরে এদেরকে ছাড়ি, কারণ ভিতরে এরা গাইস ভালোভাবে খাবার খেতে চাইছে না, একটু ভয় রয়েছে। তো একটু বাইরে ছাড়লে হয়তো একটু খোলামেলা পেলে একটু খাবারটা খাবে ভালো হবে। তো চলুন গাইস বাইরে এদেরকে ছেড়ে।